নমস্কার, কল্কিতাতে স্বাগতম। প্রিয় দর্শক, দিনরাত কঠোর পরিশ্রমের পরেও কেন আপনার টাকা জমছে না, আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। ভাগ্যচক্রের দ্বাদশ ভাব আর নিচস্থ গ্রহের গোপন ভাব কি আপনার সমস্ত রহস্য, সমস্ত সাফল্য মাঝপথে আটকে দিচ্ছে? চলুন বিস্তারিত দেখে নিই। অনেক সময় জীবনে এমন হয় যখন আপনার মনে হয় সমস্ত কিছু ঠিকঠাক চলছে, কিন্তু মাস শেষে পকেটে আর কিছুই অবশিষ্ট নেই। আপনি হয়তো ভালো আয় করছেন, নতুন নতুন পরিকল্পনা করছেন, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সেই টাকা কর্পূরের মতো উড়ে যাচ্ছে। কখনো হুট করে কোনো পারিবারিক চিকিৎসা, কোনো আইনি জটিলতা, আবার কখনো এমন কোনো জরুরি পরিস্থিতি তৈরি হচ্ছে যা আপনার জমানো অর্থ নিমেষের মধ্যে শেষ করে দিচ্ছে। আপনি নিজেকে প্রশ্ন করেন, ভুলটা ঠিক কোথায় হচ্ছে? আপনার কি যোগ্যতার অভাব আছে, নাকি আপনি যথেষ্ট পরিশ্রম করছেন না? বাস্তবতা হলো এই সমস্যার মূল জড়িয়ে রয়েছে আপনার জন্মকুণ্ডলীর দ্বাদশ বা দ্বাদশতম ঘরের সাথে। জ্যোতিষশাস্ত্রে এই দ্বাদশ ভাবকে বলা হয় ব্যয়ের ঘর বা লোকসানের ঘর। এই ঘরটি যখন কোনো কারণে সক্রিয় বা পীড়িত হয়ে ওঠে, তখন মানুষ উপার্জনের হাজারো পথ খুঁজে পেলেও সঞ্চয়ের পথগুলো একে একে বন্ধ হয়ে যায়। এটি কেবল একটি গাণিতিক হিসেব নয়, এটি আপনার জীবনের এক গভীর মনস্তাত্ত্বিক সংকটও বটে। টাকা না জমলে মানুষের মনে এক তীব্র নিরাপত্তাহীনতা তৈরি হয়, যা তাকে প্রতিনিয়ত মানসিক অবসাদের দিকে ঠেলে দেয়। কিন্তু এই অদৃশ্য খরচের ফাঁদ কিভাবে আপনার কুণ্ডলী নিয়ন্ত্রণ করছে এবং কেন আপনার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে, তা বুঝতে আমাদের এই দ্বাদশ ভাবের গভীর রহস্যকে আরো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে হবে। জন্মকুণ্ডলীর দ্বাদশ ভাব কেবল টাকা পয়সা খরচের জায়গা নয়, এটি আমাদের অবচেতন মন এবং ত্যাগের প্রতীক। এই ঘরে যখন কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে বা এই ঘরের অধিপতি দুর্বল হয়ে পড়ে, তখন আপনার অজান্তেই এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যেখানে আপনাকে টাকা খরচ করতেই হয়। লক্ষ্য করে দেখবেন, কিছু মানুষ আছেন যারা চাইলেও টাকা ধরে রাখতে পারেন না। হয়তো কোনো বন্ধু বা আত্মীয় এসে টাকা ধার চাইলো, আর আপনি মনের দিক থেকে নরম হওয়ার কারণে সেই টাকা দিয়ে দিলেন, যা আর কোনোদিন ফেরত এলো না। এটিও দ্বাদশ ভাবের একটি অন্যতম মনস্তাত্ত্বিক প্রভাব। আর এই ঘরটি আপনাকে মানসিকভাবে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আপনি নিজের স্বার্থের চেয়ে অন্যের প্রয়োজনকে বেশি প্রাধান্য দিতে শুরু করেন এবং শেষে নিজেকেই শূন্য হাতে দাঁড়িয়ে থাকতে হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় অনর্থক কিছু শৌখিন জিনিস কেনাকাটার পেছনে বা এমন কিছু বিনিয়োগের পেছনে টাকা নষ্ট হয় যার কোনো দীর্ঘস্থায়ী মূল্য নেই। আর এই সমস্ত অনিয়ন্ত্রিত খরচের পেছনে কাজ করে কুণ্ডলীর দ্বাদশ ভাবের দুর্বল এনার্জি। আপনার অজান্তেই আপনার ভাগ্য আপনাকে এক ধরনের আর্থিক অস্থিরতার মধ্যে আটকে রাখে। কিন্তু শুধু এই একটি ঘরই কি দায়ী, নাকি আপনার কুণ্ডলীতে লুকিয়ে থাকা কোনো দুর্বল বা নিচস্থ গ্রহ আপনার সাফল্যের মূল চাবিকাঠিটি কেড়ে নিয়েছে? তাই এবার আমাদের জানা দরকার, টাকা না জমার পেছনে দ্বাদশ ভাবের পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো কুণ্ডলিতে কোনো গ্রহের নিচস্থ বা দুর্বল অবস্থান। জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের একটি নির্দিষ্ট উচ্চ স্থান এবং একটি নির্দিষ্ট নিম্ন স্থান বা নিচু স্থান থাকে। যখন কোনো প্রধান গ্রহ আপনার কুণ্ডলিতে নিচস্থ হয়ে বসে থাকে, তখন সেই গ্রহের ইতিবাচক শক্তি পুরোপুরি লোপ পায়। উদাহরণস্বরূপ, যদি আপনার কুণ্ডলিতে ধনের কারক গ্রহ বৃহস্পতি কিংবা বৈভবের কারক গ্রহ শুক্র দুর্বল বা নিচস্থ হয়, তবে আপনি যতই চেষ্টা করুন না কেন, আর্থিক স্থায়িত্ব পাওয়া অসম্ভব হয়ে পড়ে। আপনি হয়তো অনেক বড় কোনো ব্যবসার সুযোগ পেলেও চুক্তি প্রায় চূড়ান্ত, কিন্তু শেষ মুহূর্তে এসে কাজটা হাতছাড়া হয়ে গেল। এই যে সাফল্যের দোরগোড়ায় এসে বারবার ব্যর্থ হওয়া, এর পেছনে লুকিয়ে থাকে এই দুর্বল গ্রহগুলোর নেতিবাচক প্রভাব। এই গ্রহগুলো আপনার আত্মবিশ্বাসকে এমনভাবে নাড়িয়ে দেয় যে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটিকে নিতে পারেন না। আপনার মনে হতে পারে হতে থাকে ভাগ্য আপনার সাথে সিনেমিনি খেলছে। আপনি চারপাশের কম
যোগ্যতা সম্পন্ন মানুষদের সহজে সফল হতে দেখেন আর নিজের ক্ষেত্রে কেবল বাধার পাহাড় দেখতে পান। এই মানসিক যন্ত্রণা আপনাকে আরো বেশি দুর্বল করে তোলে। তবে এই গ্রহগত দুর্বলতা এবং দ্বাদশ ভাবের এই ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পাওয়ার কি কোনো সহজ পথ নেই, নাকি এর পেছনে কোনো গভীর সমাধান লুকিয়ে আছে? আপনার কুণ্ডলিতে দ্বাদশ ভাব বা নিচস্থ গ্রহের যে সমস্যাই থাকুক না কেন, তা থেকে মুক্তি পাওয়ার জন্য অত্যন্ত সহজ এবং বাস্তবসম্মত কিছু আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক প্রতিকার রয়েছে। কুণ্ডলিতে দ্বাদশ ভাবকে শান্ত করার সবচেয়ে বড় উপায় হলো খরচের খাতটিকে একটি সুনির্দিষ্ট এবং শুভ পথে ঘুরিয়ে দেওয়া। যেহেতু এই ঘরের কাজই হলো ব্যয় করানো, তাই আপনি যদি নিজে থেকে প্রতি মাসে আপনার উপার্জনের একটি নির্দিষ্ট অংশ কোনো ধর্মীয় কাজ, অনাথ আশ্রম বা অসহায় মানুষদের সেবায় দান করেন, তবে এই ঘরের নেতিবাচক প্রভাব অনেকটাই কমে যায়। মহাবিশ্বের নিয়ম অনুযায়ী আপনি যখন স্বেচ্ছায় শুভ কাজে ব্যয় করবেন, তখন অশুভ পরিস্থিতি আপনার থেকে আর জোর করে টাকা ছিনিয়ে নিতে পারবেন না। এর পাশাপাশি আপনার কুণ্ডলীর নিচস্থ গ্রহকে শক্তিশালী করতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং একটি তামার পাত্রে জল পান করার অভ্যাস করুন। এটি আপনার ভেতরের আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। আর্থিক উন্নতির জন্য আপনার শোবার ঘরের উত্তর বা পূর্ব কোণ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কারণ এই দিকটি কুণ্ডলীর ধনাত্মক শক্তির সাথে যুক্ত। এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার জীবনের অবরুদ্ধ আর্থিক শক্তিকে আবার সচল করতে শুরু করবে। আর এই আধ্যাত্মিক প্রতিকারগুলোর পাশাপাশি আপনার নিজের মানসিকতায় এবং দৈনন্দিন অভ্যাসেও কিছু পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। অনেক সময় কুণ্ডলীর দুর্বলতার কারণে আমাদের মনে এক ধরনের নেতিবাচক চিন্তার চক্র তৈরি হয়। আমরা সবসময় ভাবতে শুরু করি যে আমাদের কাছে টাকা থাকবে না বা আমরা সফল হব না। এই অবচেতন মনের ভয় কিছু দ্বাদশ ভাবকে আরো বেশি সক্রিয় করে তোলে। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের মনকে শান্ত করুন এবং আর্থিক প্রাচুর্যের কথা চিন্তা করুন। আপনার উপার্জনের হিসেব এবং ব্যয়ের একটি সুনির্দিষ্ট ডায়েরি মেইনটেইন করুন, যাতে প্রতিটি টাকার হিসেব আপনার চোখের সামনে থাকে। যখন আপনি সচেতনভাবে আপনার অর্থের যত্ন নিতে শুরু করবেন, তখন গ্রহের কুপ্রভাব ধীরে ধীরে আপনার ওপর থেকে কমতে বাধ্য হবে। যে কোনো নতুন ব্যবসায়িক বিনিয়োগের আগে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন এবং তাড়াহুড়া করে কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না। মনে রাখবেন, গ্রহের অবস্থান আপনাকে কেবল প্রভাবিত করবে না, কিন্তু আপনার সচেতন কর্ম এবং সঠিক মানসিকতা সেই প্রভাবকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই নতুন দৃষ্টিভঙ্গি আপনার জীবনে শুধু আর্থিক সচ্ছলতাই আনবে না, বরং আপনাকে দীর্ঘদিনে মানসিক অবসাদ থেকে চিরতরে মুক্তি দেবে। জীবনের এই আর্থিক টানাপোড়েন এবং বারবার ব্যর্থতা কোনো স্থায়ী অভিশাপ নয়, এটি কেবল আপনার কুণ্ডলীর একটি সাময়িক গ্রহগত ভারসাম্যহীনতা। দ্বাদশ ভাবের গোপন রহস্য এবং নিচস্থ গ্রহের প্রভাবকে সঠিকভাবে চিনে নিয়ে যখন আপনি সঠিক প্রতিকার ও সচেতনতার পথ বেছে নেবেন, তখন আপনার আটকে থাকা সাফল্য আবার আপনার হাত মুঠোয় আসতে শুরু করবে। অর্থের এই চোরাবালি থেকে বেরিয়ে এসে আপনিও একটি সুরক্ষিত এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবেন, যেখানে আপনার পরিশ্রমের প্রতিটি পয়সা আপনার জীবনে স্থায়িত্ব এবং মানসিক শান্তি বয়ে আনবে। আজ থেকেই নিজের মনের ভয়কে দূরে সরিয়ে রেখে নতুন উদ্যমে পথ চলা শুরু করুন। মহাজাগতিক শক্তি আপনার সহায় হবে। তো কমেন্ট বক্সে অবশ্যই জানান, অনেক চেষ্টা করার পরেও আপনার জীবন কোন ধরনের খরচ সবচেয়ে বেশি বাধা তৈরি করছে। আপনাদের প্রতিটি অভিজ্ঞতা আমাদের এই আলোচনাকে আরো পূর্ণতা দেয়। আজকের দ্বাদশ ভাবের গোপন রহস্য বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী কুণ্ডলী ভিত্তিক প্রতিকারের ভিডিও পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।